আল্লাহর মহব্বতের স্তর আছে দুইটা। এক স্তরের মহব্বত করা আল্লাহকে মুমিন মুসলমানদের জন্য ফরজ, আর এক স্তরের মহব্বত করা নফল। আল্লাহর মহব্বতের কটা স্তর? দুইটা, একটা ফরজ, একটা নফল। আল্লাহকে কতটুকু মহব্বত করা ফরজ, এটা কিন্তু সব মুসলমানের জানা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার। আল্লাহকে কতটুকু মহব্বত করা ফরজ, এটা জানা কোনো মুসলমানের দরকার নেই, না সব মুসলমানের দরকার। মনে রাখা দরকার নাই, না জীবনভর মনে রাখতে হবে। হ্যাঁ, ইসলামের যে সমস্ত আমল, ধর্মের যে সমস্ত কাজকে জরুরিয়াতে দিন বলা হয়, তিন প্রকার আমলকে জরুরিয়াতে দিন বলা হয়: ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদা আমল, এই তিন রকমের আমলকে জরুরিয়াতে দিন বলা হয়, ধর্মের বাধ্যতামূলক কাজ বলা হয়। আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে ফরজ আমলে ত্রুটি করার সাহস থাকে না, ওয়াজিব আমলে ত্রুটি করার সাহস থাকে না, সুন্নতে মুআক্কাদা আমলে ত্রুটি করার সাহস থাকে না, ওই পরিমাণ মহব্বত আল্লাহকে করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। বুঝা থাকলে বলতে পারবেন, যেই মুসলমান পাঁচ বেলার ফরজ নামাজ পড়ার দরকারই মনে করে না, ফরজ মহব্বত আছে তার। তাহলে কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহকে যে পরিমাণ মহব্বত রাখলে ফরজ আমল লঙ্ঘন করার সাহস থাকে না, ওই পরিমাণ মহব্বত থাকা ফরজ। কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? কাজেই আল্লাহকে ফরজ পর্যায়ের মহব্বত যে মুসলমানে করে, এই মুসলমান ফরজ নামাজ ছাড়তে পারে না, এই মুসলমান ফরজ রোজা ছাড়তে পারে না, এই মুসলমান কোনো ফরজ আমল ছাড়তে পারে না। এরই পাশাপাশি আরেকটা ব্যাপার আছে। আল্লাহকে যেমনভাবে মহব্বত করা ফরজ, তেমনিভাবে আল্লাহর শাস্তির ভয় অন্তরে রাখাও ফরজ। কি পরিমাণ ভয় অন্তরে রাখা ফরজ, এর একটা পরিমাণ আছে। যে পরিমাণ আল্লাহর ভয় অন্তরে থাকলে হারাম কাজের সাহস থাকে না, চুরি করার সাহস থাকে না, ডাকাতি করার সাহস থাকে না, খুন খারাপি করার সাহস থাকে না, সুদ খাওয়ার সাহস থাকে না, ঘুষ খাওয়ার সাহস থাকে না, মদ খাওয়ার সাহস থাকে না, গাঞ্জা খাওয়ার সাহস থাকে না। কেন? এগুলি হারাম। আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি হারাম কাজের সাহস করতে পারি না। এই পরিমাণ ভয় অন্তরে রাখাও ফরজ। আল্লাহর দুইটা জিনিস, আল্লাহর ব্যাপারে দুইটা জিনিস মুমিনের অন্তরে থাকা ফরজ। একটা হইল ওই পরিমাণ মহব্বত অন্তরে থাকা ফরজ, যে পরিমাণ মহব্বত থাকলে আমি জরুরিয়াতে দিন লঙ্ঘন করতে পারি না। আরেকটা হইল আল্লাহর শাস্তির এই পরিমাণ ভয় অন্তরে থাকা ফরজ, যে পরিমাণ ভয় অন্তরে থাকলে আমি গুনার কাজের সাহস করতে পারি না। আর বাকি এরপরে অতিরিক্ত মহব্বত আল্লাহর প্রতি যা আছে, সেটা নফল নয়, সেটা ফরজ নয়, সেটা নফল। আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে আওয়াবিনের নামাজ পড়বে, আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে সলাতুত তাসবিহ নামাজ পড়বে, আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে আরো নফল বন্দেগী করবে। ওই পরিমাণ মহব্বত ফরজ নয়, নফল। ফরজ মহব্বত এবং ফরজ ভয়, এর ফলাফল একরকম, আর নফল মহব্বত আর নফল ভয়ের ফলাফল আরেক। ধরুন আল্লাহর ফরজ ভয় আপনার অন্তর, যে পরিমাণ ভয় অন্তরে রাখা ফরজ, এর মানে হইল যে পরিমাণ ভয় থাকলে গুনার সাহস থাকে না। এই পরিমাণ ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কোনো হারাম কাজ করার সাহস করতে পারবেন না। তখন আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কিসের থেকে বেঁচে যাবেন? জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যে পরিমাণ মহব্বত থাকলে ফরজ ওয়াজিব আমল লঙ্ঘন করতে পারেন না, এই পরিমাণ মহব্বত থাকলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত থাকলে আপনি সুন্নতে মুআক্কাদা আমল ছাড়তে পারবেন না, এই পরিমাণ মহব্বত করলে আপনি হাসরের মাঠে নবীর খাস শাফাআত পেয়ে যাবেন। সারমর্ম হইল
গতকাল বা এর আগের দিন বলেছিলাম, ওলি হওয়ার 5 কাজ। প্রথম কাজ গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় কাজ ফরজ আমল ঠিকমতে করা, তৃতীয় কাজ ওয়াজিব আমল ঠিকমতে করা, চতুর্থ কাজ সুন্নতে মুআক্কাদা আমল ঠিকমতে করা, 5 নম্বর কাজ হইল সুন্নতে জায়েদা আর নফল বন্দেগী বেশি বেশি করা। এই 5টা কাজের পুরস্কার, গুনাহ ছেড়ে দেওয়ার পুরস্কার হইল জাহান্নাম থেকে নাজাত, ফরজ এবং ওয়াজিব আমল করার পুরস্কার হইল জান্নাত, সুন্নতে মুআক্কাদা আমলের পুরস্কার নবীর খাস শাফাআত, আর সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমলের পুরস্কার হইল আল্লাহর ওলি হওয়া। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাবেন, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাবেন, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাবেন, কিন্তু নফল বন্দেগীর অভ্যাস না করলে ওলি হতে পারবেন না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করলাম, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পেলাম, এখন নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন কি বুঝতে পারলেন? এই সুবিধা অসুবিধার ব্যাপারটা হইল মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নফল বন্দেগীর দ্বারা আল্লাহকে যে মহব্বতের প্রমাণ দেওয়া হয় এটা হইল নফল মহব্বত। এটা যে যত বেশি করবে জান্নাতি জীবনে আল্লাহর সাথে তার তত বেশি সাক্ষাৎ হবে। আগেই বলেছি, জান্নাতের নিয়ামত উপভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? কাজেই নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, জান্নাত পাবো, কিন্তু যে যত বড় ওলি হবে আল্লাহর, জান্নাতে গিয়া তত বেশি সাক্ষাৎ পাবে আল্লাহর। এই কারণে যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী তারা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানাবার চেষ্টা করে থাকে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহর মহব্বত 2 প্রকার বুঝলাম, একটা ফরজ একটা নফল। আমরা এবার বোঝার চেষ্টা করি আল্লাহর মহব্বত হাসিল করার, অন্তরে আল্লাহর মহব্বত লাভ করার উপায় কি। আপনারা যদি আপাতত সিদ্ধান্ত নেন যে নফল পর্যায়ে মহব্বত আল্লাহকে নাই করলাম, নফল বন্দেগী নাই করলাম, কিন্তু যে পরিমাণ মহব্বত করলে আমি 5 বেলার ফরজ নামাজ ছাড়তে পারি না, যে পরিমাণ মহব্বত করলে রমজানের ফরজ রোজা ছাড়তে পারি না, যে পরিমাণ মহব্বত করলে কোনো ফরজ বন্দেগী ছাড়তে পারি না, ওই পরিমাণ মহব্বত অন্তরে হাসিল করার উপায় কি? এই উপায়ও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছে। তোমার প্রতি আল্লাহর কি পরিমাণ অবদান আছে, একা একা নিরিবিলি অবসর সময় বসে বসে ধ্যান করো, চিন্তা করো, ফিকির করো, আল্লাহর মহব্বত অটোমেটিকলি তোমার অন্তরে ঢুকে যাবে। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকার একটা পথ আছে। কি পথ? তুমি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় বাইর করো, 20 মিনিট সময় বাইর করো, 15 মিনিট সময় বাইর করো, যে এই সময়টাই শুধু আমি ধ্যান করব, জগতের আর কোনো কিছুর ধ্যান খেয়াল করব না, কল্পনা জল্পনা করব না, শুধু আমি কল্পনা জল্পনা করব আমার প্রতি আল্লাহর কি কি অবদান আছে। ডেলি 15 মিনিট আপনি শুধু কল্পনা জল্পনা করবেন আপনার প্রতি আল্লাহর কি কি পরিমাণ অবদান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর অবদান যদি গণতে থাকো তোমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর অবদানের বিবরণ শেষ হবে না। তারপরও যা পারো তুমি ধ্যান করতে থাকো। তুমি চিন্তা করে দেখো, আল্লাহ যখন তোমার মায়ের গর্ভে তোমার শরীরটা গঠন করার জন্য ফিরিস্তা পাঠাইছিলেন, প্রত্যেকটা মানব সন্তানের দেহ গঠনের সময় মায়ের গর্ভে আল্লাহ একজন ফিরিস্তা পাঠান। ফিরিস্তাকে যেভাবে নির্দেশ দেন সেইভাবেই দেহ গঠন করে। ফিরিস্তা আল্লাহর হুকুমে কাউকে অন্ধ হিসাবে দেহ গঠন করে, কাউকে আতুর হিসাবে দেহ গঠন করে, কাউকে লুলা বানাইয়া দেহ গঠন করে। তোমারে যদি আল্লাহ অন্ধ বানাইয়া মায়ের গর্ভে অন্ধ বানাইতেন, তোমারে যদি আল্লাহ মায়ের গর্ভে বদির বানাইতেন, আটকাল বানাইতেন,
তোমারে যদি আল্লাহ মায়ের গর্ভে আতুর বানাইতেন, লুলা বানাইতেন, তাইলে তোমার দুনিয়ার জিন্দগিটা কত মজা হইত। এই 15 মিনিট বইয়া ধ্যান করো আল্লাহর কি কি অবদান আছে তোমার উপর। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার শরীরটা 1 ফুট, কতটুক? প্রায় 1 ফুট। আর যেই রাস্তা দিয়ে তুমি বের হয়ে এসেছ রাস্তাটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি রাস্তা দিয়ে 1 ফুট শরীর। একমাত্র আল্লাহর কুদরত ছাড়া কোনো বিজ্ঞানীর বাহেও বাইর করতে পারত না। তোমার মাথাটা বাইর হওয়ার পরে যদি আল্লাহ রাস্তাটাকে হুকুম দিতেন, রাস্তা তুই যেই 2 ইঞ্চি আসলে 2 ইঞ্চি হইয়া যা, তখনই তোমার গলাত ফাঁস লাগিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় শুধু মাথা দুনিয়াতে আসলো, শরীর মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তোমার ইন্তেকাল হইয়া যেত। বসে বসে ধ্যান করো তোমার প্রতি আল্লাহর কি কি অবদান আছে। তারপরে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মায়ের স্তনে যদি আল্লাহ দুধ সৃষ্টি করে না দিতেন, তোমার কি দশা হইত? তোমার বাবাকে যদি আল্লাহ রুজি রোজগার করার তৌফিক না দিতেন, তাহলে তোমার লালন পালনের কি দুর্দশা হইত? কত মানুষ কত রকম দুর্ঘটনায় পরে বিপদগ্রস্ত হয়, কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, ফতেঘাটে মারা যায়। তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ঘটনার কবলে কবলিত করছেন না, এটা আল্লাহর কত বড় অবদান। এইভাবে ভাবতে 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 সর্বশেষ ভাবনায় আসুন। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তুমি নাক দিয়া বাতাস টানতেছ আর ছাড়তেছ আল্লাহর হুকুম ছাড়া, না আল্লাহর হুকুমে। একটা নিঃশ্বাস তুমি ছাড়ছ আর আল্লাহ যদি বাতাসে হুকুম করেন যে তুই আর এর নাক দিয়া ঢুকিস না, তখন তোমার দশাটা কি হবে? এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রতি আল্লাহর যত অবদান আছে, এইগুলি ডেলি 15 মিনিট নিরিবিলি সংসারের সকল প্রকার কল্পনা জল্পনা বাদ দিয়া এইগুলি ধ্যান করুন। অটোমেটিকলি আপনার অন্তরে আল্লাহর মহব্বত ঢুকতে থাকবে। এর উদাহরণ হইল এরকম, একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে, ডেলি 3 মিনিট সময় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস। বুঝে থাকলে বলুন কতদিনের গল্প গুজব হইলে ভালোবাসা হইতে হবে? 12 বছর না 2-4 দিন যথেষ্ট? একটা যুবক ছেলে যদি একটা যুবতী মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে 2-3 মিনিট ডেলি কথাবার্তা বলে, 5-7 দিনেই তাদের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয়ে যায়। যে একটা মেয়ের ভালোবাসার থেকে কি আল্লাহর ভালোবাসা আরো দুর্বল মনে করেছো তুমি? তুমি যদি প্রতিদিন 15 মিনিট বসে আল্লাহর অবদানগুলি চিন্তা করো, অটোমেটিকলি তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবেশ করবে। তবে এটা নিজে নিজে হয় না, এটা কোনো উস্তাদের তত্ত্বাবধানে করতে হয়। যে উস্তাদের তত্ত্বাবধানে আল্লাহর ভালোবাসা শিখতে হয়, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হয়, যে উস্তাদের তত্ত্বাবধানে আল্লাহর শাস্তির ভয় অন্তরে প্রবেশ করাইতে হয়, সেই উস্তাদকেই কোরআনের ভাষায় মুর্শিদ, আমাদের ভাষায় পীর বলা হয়। বন্ড পীর নয়, খাঁটি পীর। খাঁটি পীর ওই পীর যেই পীর আমার অন্তরে আল্লাহর মহব্বত ঢুকাইয়া দিবে, যে কারণে আমি আল্লাহর গুলামি আর ছাড়তে সাহস করতে পারবো না। খাঁটি পীর সেই পীর যিনি আমার অন্তরে আল্লাহর শাস্তির ভয় ঢুকাইয়া দিবে, যে কারণে আমি আর কোনো দিন গুনার সাহস করতে পারবো না। এই পীরের নাম খাঁটি পীর। যে পীরে নিজেই ফরজ নামাজ পড়ে না, যে পীরে নিজেই বেফরদা মুরিদ মেয়ে লোকদের সাথে বেফরদা চলে, হে তো নিজেই শয়তানের মুরিদ, হে আবার মানুষ মুরিদ করে কি করব? তাহলে আল্লাহর মহব্বতের কি দরকার? যদি আল্লাহর গুলামি কইরা জান্নাত পাইতে হয় আর আল্লাহর শাস্তির ভয়ে গুনার কাজ ছাইরা জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর মহব্বতের দরকার। আল্লাহর মহব্বত কিভাবে হাসিল হয়, আল্লাহর মহব্বতের দরকার কি এবং কিভাবে হাসিল হয়, 2টা কথা আপনাদের সামনে পেশ করা হইল। আল্লাহর মহব্বতের ফলাফল কি, এর ভিতর দিয়ে বলে দিয়েছি। আল্লাহর মহব্বতের ফলাফল হইল, আপনি যদি আল্লাহর যে পরিমাণ মহব্বত ফরজ, এই পরিমাণ মহব্বত যদি আপনার অন্তরে ঢুকাতে পারেন, আল্লাহর কোনো গুলামি আপনি ছাড়তে পারবেন না, আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন না। আর আল্লাহর যে পরিমাণ মহব্বত নফল, ওইটাও যদি আপনি চর্চা করতে পারেন, তাহলে নফল বন্দেগীকে অভ্যাস না বানাইয়া পারবেন না,
আল্লাহও আপনাকে আল্লাহর ওলি না বানাইয়া ছাড়বেন না। হাদিস শরীফে সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূল বলেন, যেই বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায়, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়, তখন বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। এত বড় প্রিয় ব্যক্তি হয়ে যায় বান্দা আল্লাহর। নফল পর্যায়ের মহব্বতটা যদি অন্তরে স্থাপন করতে পারে, ওই পর্যায়ের সাহস আপাতত যারা করতে পারেন না, অন্তত ফরজ মহব্বত করতেই হবে। জান্নাত পেতে হলে যে পরিমাণ ভয় আল্লাহর অন্তরে স্থাপন করলে হারাম কাজের সাহস থাকে না, ওই পরিমাণ ভয় অন্তরে স্থাপন করা ফরজ। এটা অন্তরে স্থাপন করতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইবে।